দফার ভোটের প্রচার প্রায় শেষ, হাতে সময় অল্প। আর এই অল্প সময়ে সব ভোটারের কাছে পৌঁছতে হবে, তাই প্রচণ্ড গরম উপেক্ষা করে সকাল থেকে কাকসা অঞ্চলে বাড়ি বাড়ি ঘুরছেন গলসির তৃণমূল প্রার্থী অলোক মাঝি। ভোটারদের সামনে তুলে ধরছেন তৃণমূল সরকারের উন্নয়ন, চাইছেন আশীর্বাদ, কথা দিচ্ছেন বাকি কাজ শেষ করবেন। আর আজকের প্রচারে চমক বহুরূপী শিল্পী। হনুমানের সাজে তৃণমূলের পতাকা হাতে রাস্তায় তারাও। প্রার্থীর দাবি, সরকারের আমলে শিল্পীরা উপকৃত, তাই স্বইচ্ছায় মাঠে। হনুমানকে আমরা পুজো করি, হনুমান কোনো দলের নয়, বিজেপির জনসমর্থন নেই। বাংলার মানুষ দিদির সঙ্গে প্রচারে তা স্পষ্ট। বর্ণাঢ্য প্রচারে মিলল ব্যাপক সাড়া। 42 ডিগ্রি নয়, গলসিতে এখন বলছে উন্নয়নের হাওয়া। শেষ রায় দেবে জনতা। যতই করো হামলা, যতই করো হামলা, বাংলা। দেখুন, একটা জিনিস হচ্ছে এই বহুরূপী যে ব্যবস্থা, মানে এই যে একটা শিল্প, এই শিল্পীদের কিন্তু মারমাটি মানুষের সরকার সম্মান দিয়েছে। বিভিন্ন শিল্পী, কেউ বাঁশি তৈরি, তালপাতার বাঁশি তৈরি করে, তালপাতার চাটাই তৈরি করে, কেউ বেতের মানে ঝুড়ি কুলো তৈরি করে, কেউ হয়তো আদিবাসী নৃত্য করে, কেউ ঢোল বাজায়, কেউ খোল বাজায়, এই বহুরূপী নৃত্য করে। তাদের কিন্তু মামাটি মানুষের সরকার সম্মান দিয়েছে, তাদের শিল্পী ভাতার ব্যবস্থা করেছেন। এই শিল্পীরাও মনে করেছে ওনারা একটা শিল্পী। আজকে এই শিল্প প্রায় লুপ্ত প্রায়, সেই জায়গায় ওনারা এসেছেন যে মামাটি মানুষের সরকারটা থাকলে আমাদের শিল্পী ভাতাটা চালু থাকবে। এবং সেই জায়গায় ওনারা আজকে আনন্দের সঙ্গে, উৎসাহের সঙ্গে আমাদের সঙ্গে যোগদান করেছে। আর তাছাড়া অনেকে এখন বিভিন্নভাবে তারা বিভ্রান্ত করছে, তারা এখন হঠাৎ করে রামের ভক্ত হয়ে গেছে। কিন্তু আমরা রামকে অন্তর থেকে পূজা করি, আমাদের হনুমানজিকেও অন্তর থেকে পূজা করি। সেই জায়গায় ওনারাও একটা প্রতীকী হলেও ওনারা সেই জায়গায় মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, সাথে আছে, সেটা ওনারা বোঝানোর জন্য আজকে আমাদের সাথে যোগদান করেছেন। মানে উত্তরপ্রদেশের বা দিল্লির মুখ্যমন্ত্রী যতই আসুক, পানাগড়ের মানুষ মামাটি মানুষের সঙ্গে আছে, মানুষের সাথে আছে। আপনারা বিভিন্ন জায়গায় আমরা দেখছেন, কিছুদিন আগে একটা আমাদের বনকাটি অঞ্চলে প্রোগ্রাম হয়ে গেল, আমাদের কাঁকসায় প্রোগ্রাম হলো। মানুষের সমর্থন কোথায়? মানুষ তাদেরকে দেখতেও আসছে না। তাদেরকে যে নীতিগতভাবে প্রত্যাখ্যান করেছে, সেটা বিভিন্ন সভা মঞ্চ থেকেই সেটা আমরা বুঝতে পারছি। আমরা তৃণমূলের মামাটি, আমরা হনুমান সেজে ওনাদেরকে আনন্দ দিয়ে, মামাটিকে আনন্দ দিয়ে আমরা এসেছি। হ্যাঁ, বীরভূম থেকে এসেছি আমরা, বীরভূম লাভপুর থানা, হ্যাঁ, বিষয়পুর গ্রাম বাড়ি। হ্যাঁ, কি বার্তা দিতে চাইবেন, কি বলতে চাইবেন? বলতে যে হনুমান যেরকম দেখায় আমরা সেরকম জয় বাংলা, জয় বাংলা করছি ওনাদের সঙ্গে। হ্যাঁ, আপনারা চাইছেন আগামী দিনে আমার মন্ত্রী পদে আপনারা কি ভাতা পান? হ্যাঁ, ভাতা পান, 1000 টাকা করে দেয় প্রতি মাসে। ভোটটা তো সারা জীবন দেখে আসছি, আমার রাজনৈতিক জীবনে 30-35 বছর। এই ভোটটাই গরমের সময় হয়, এটা আমাদের অভ্যাস আছে। গরমে ভোটের প্রচারও যেমন অভ্যাস আছে, বর্ষাকালে জল ভিজে মানুষকে তিরপল পৌঁছে দেওয়া অভ্যাস আছে, প্রচণ্ড করোনার মধ্যে মানুষের ডাকে সাড়া দিয়ে ভ্যাকসিন ক্যাম্প করা আমাদের অভ্যাস আছে। দুপুরবেলায় শুয়ে আছি, কেউ ফোন করলো, যুবসাথীর লাইনে প্রচণ্ড ভিড়, তাড়াতাড়ি আসতে হবে, পৌঁছে যাওয়া আমাদের অভ্যাস আছে। আর ভোট চাইতে যাওয়াটা আমাদের অধিকার, আমাদের দায়িত্ব। কারণ পশ্চিমবঙ্গের মামাটি মানুষের সরকার মানুষের সাথে, মানুষের পাশে, আর তৃণমূল কংগ্রেস মানুষের পাশে, মানুষের সাথে আছে। আজকে মিছিলে আপনাদের দেখা গেল অভিনব একটা যে হনুমান তৃণমূলের পতাকানি হাঁটছে এবং মুখে তাদের ওরা বহুরূপী, ওদের বুকে দেখলেন একটা কার্ড আছে। ওনারা গর্ব করলো যে আমরা এই পেশাটাতে আমরা ছিলাম এতদিন, খুব কষ্টের মধ্যে ছিলাম। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতি মাসে এই পেশাটাকে সম্মান জানিয়ে ভাতা দিয়েছে। তাই ওরাও আমাদের এখানে আসা যাওয়া করে। আমাদের জিজ্ঞেস করছিল যে প্রচার কবে হবে, বলবেন আমরা আসবো। ওরাও নাকি তৃণমূল করে। আমরা বলেছিলাম আজকে প্রচারে, ওরা পাড়ায় এসেছিল,
ওরা আমাদের সঙ্গে পুরো মিছিলে হাঁটলো।